যে প্রশ্নগুলো মনের কোণে ভিড় করে, প্রশ্নগুলো হচ্ছে কিভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স আঁকবো, ডিমান্ড ও সাপ্লাই জোন কিভাবে তৈরি করব, কত পুরনো লেভেল ব্যবহার করব এবং ব্রিজ কি। তো এই চারটে টপিক নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবো। তো চলুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকার জন্য আমরা চার্টে চলে যাই। এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট। তো প্রথমে আমরা রেজিস্ট্যান্স আঁকবো। দেখুন, এই রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে বায়ার আর বাই করতে চাইছে না, অর্থাৎ প্রাইসটা সেখানে গিয়ে আটকে গেছে, বা এমন একটা জায়গা যেখান থেকে বারবার রিজেকশন পাচ্ছে, অর্থাৎ প্রাইস নিচের দিকে চলে আসছে। এইরকম একটা লেভেল আমরা ড্র করব। এই ড্র করার দুটো নিয়ম রয়েছে, একটা আছে হরিজন্টাল লাইন, আরেকটা আছে ট্রেন্ড লাইন। তো আমরা ট্রেন্ড লাইন দিয়ে আঁকবো না, আমরা আঁকবো হরিজন্টাল লাইন দিয়ে, কারণ আমরা যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করব এই স্ট্র্যাটেজিগুলোতে হরিজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সই আমরা ব্যবহার করব। এই দেখুন, এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট। তো এইখানে আমরা যদি দেখি এই জায়গাটা দেখুন, এখান থেকে প্রাইস বারবার রিজেকশন নিচ্ছে। আমরা একটু বড় করে দেখি, এই জায়গা থেকে বারবার রিজেকশন দিচ্ছে। তো এই একবার রিজেকশন নিয়েছে, এই একবার রিজেকশন নিয়েছে। এইবার অনেকে বলবেন যে উপরের বিগটা কনসিডার করব না বডি কনসিডার করব। দেখুন, যদি বিগ দুটো সমান সমানই হয় একদম, তাহলে আমরা বিগ এবং বডিকে একসঙ্গে করে আমরা আঁকবো। যেরকম এখানে আমরা এঁকেছি, যেরকম বডি এবং বিগটাকে আমরা একসাথে নিয়েছি। এই দেখুন, এখানে বিগ, এই যে বডিটার সাথে করে আমরা নিয়েছি। তো এইভাবে আমরা আঁকতে পারি। এইবার আমরা আঁকবো সাপোর্ট। এটা আমরা রেজিস্ট্যান্স এঁকেছি, এবার আমরা সাপোর্ট আঁকবো। দেখুন, এই যে একটা পার্টিকুলার জায়গা, এখান থেকে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে একটা জায়গা থেকে। তো আমরা এই যে বিগটাকে কিন্তু কনসিডার করবো, বিগটাকে সাথে নিয়ে কিন্তু আমরা আঁকবো। এই দেখুন, এই বিগটাকে সাথে নিয়ে আঁকছি, বিগ এবং বডির সাথে সাথে এঁকে দিচ্ছি। তো এইখানে বারবার রিজেকশন নিচ্ছে। তো এইরকম আমরা আঁকার চেষ্টা করব। এবার দেখুন, এই যে একটা জায়গা, এই জায়গা যখনই পরবর্তীকালে আসছে তখনই কিন্তু রিয়েক্ট করেছে মার্কেট। দেখেছেন, এখানে দেখুন মার্কেট রিয়েক্ট করেছে, এখানে আসছে প্রাইসটা উপরে চলে গেছে, আবার এখানে আসছে ব্রিজ করে গেছিল কিন্তু আবার উপরে উঠে চলে গেছে। তো এই জায়গাটা কিন্তু বারবার রিট্রেস করছে প্রাইস এসে, এবং এইখানে রিয়েক্ট করছে। তো আমরা এইরকম সাপোর্ট আঁকার চেষ্টা করব, যেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একই জায়গা বারবার এসে প্রাইসটা ঘুরে যাচ্ছে, সেলার আর সেল করতে চাইছে না। যখন সেলার আর সেল করছে তখনই তো নিচে আসছে প্রাইসটা আসার পরে যখন আর সেলার সেল করছে না তখনই প্রাইসটা দাঁড়িয়ে যাচ্ছে, এবং বায়াররা যখন অ্যাগ্রেসিভ বাই শুরু করে দিচ্ছে তখন প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। তো এইরকম লেভেল আমরা আইডেন্টিফাই করব। এটা অন্যভাবে আঁকা যায়, একটা হচ্ছে ট্রেন্ড লাইন দিয়ে। তো ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে আঁকে চলুন সেটা একটু দেখিয়ে দেই, কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা এটা দরকার পড়বে না, তবুও জানার জন্য আমরা জেনে রাখি যে কিভাবে করব। এই দেখুন, এখানে প্যারালাল চ্যানেল রয়েছে, প্যারালাল চ্যানেল আমরা নিয়ে নিলাম। এইখানে যদি আমরা এরকম যাই তাহলে দেখুন বারবার একই জায়গার থেকে ঘুরে যাচ্ছে মার্কেট। তো আমরা এইভাবে কিন্তু আঁকতে পারি, তো এটা আমাদের দরকার পড়বে না। আরেকটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই যে মুভিং অ্যাভারেজ লাগিয়ে রেখেছি, এই মুভিং অ্যাভারেজ দিয়েও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকা যায়। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো, যখন আমরা মুভিং অ্যাভারেজ ক্লাসটা করব তখন। এবার আমাদের বাকি রয়ে গেছে কি, ডিমান্ড এবং সাপ্লাই। দেখুন, ডিমান্ড জোন হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রাইস ভিজিবলি উপরে চলে গেছে, এবং সাপ্লাই সেই জায়গা যে জায়গা থেকে ভিজিবলি প্রাইসটা নিচের দিকে চলে আসছে। অর্থাৎ যেখানে ডিমান্ড তৈরি হবে সেখানে প্রাইস বেড়ে যাবে, এটা আমরা আগেই জেনেছি, এবং যেখানে সাপ্লাই হবে, বেশি সাপ্লাই চলে আসবে, তো সেখানে প্রাইস কমে যাবে। তো আমরা এমন একটা জায়গা আমরা আইডেন্টিফাই করবো যেখান থেকে ভিজিবলি প্রাইস নিচের দিকে চলে আসছে, সেই জায়গাটা হচ্ছে সাপ্লাই। আর যেখান থেকে ভিজিবলি প্রাইস উপরে চলে গেছে সেই জায়গাটা হচ্ছে ডিমান্ড। তো
এই যে একটা পার্টিকুলার এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা ধরে নেই, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা যদি আমরা ধরি তাহলে বুঝতে পারবো এই জায়গাটা হচ্ছে সাপ্লাই জোন। এবার আমরা পরবর্তীকালে যদি দেখি এই জায়গায় এসেছে প্রাইস, তখন কিন্তু আমাদের কনসাস হয়ে যেতে হবে যে এই জায়গা আসলে পরে প্রাইস নিচের দিকে চলে যেতে পারে। দেখুন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মিশে গেছে, দেখুন এখান থেকে ভিজিবলি নিচের দিকে চলে আসছিল, আবার এখানে গেছে, এখান থেকে কিন্তু ভিজিবলি নিচে চলে আসছে। আমরা একটু ছোট করে নিই তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখুন এই জায়গাটা হচ্ছে, এই হচ্ছে সাপ্লাই জোন, এই হচ্ছে সাপ্লাই জোন। দেখুন এই হচ্ছে সাপ্লাই জোন। তো আমরা এই জোনটাকে দেখুন আমরা মার্কও করে রাখতে পারি। যদি দুটো এক জায়গায় মিশে যায় তাহলে আমরা পরবর্তীকালে এই জায়গাটায় কিন্তু কাজে লাগাতে পারবো। অর্থাৎ এরকম পজিশনে আসলে পরে মার্কেট আবার নিচের দিকে চলে যেতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। এবং আমাদের সেটআপ যদি বলে কি এখন সেল করো, তাহলে আমরা সেল করতে পারি। তো এই হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এবার আমরা ডিমান্ড জোন আমরা দেখব। ডিমান্ড জোন কোথায়? যেখান থেকে প্রাইস ভিজিবলি উপরে চলে গেছে সেই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন। এই দেখুন এই জায়গাটা যদি আমরা ধরি তাহলে এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন। এই জায়গাটা আমরা ডিমান্ড জোন ধরতে পারি। এবার প্রাইসটা পরবর্তীকালে ঠিক এই জায়গা চলে আসছে, একেবারে অ্যাকুরেট এক জায়গা আসবে না, একটা জোন আর একটা পয়েন্টের ভিতরে পার্থক্য আছে। যে ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কোনো পয়েন্ট নয়, একটা জোন, একটা ভেরিয়েশন থাকবে প্রাইসের ভিতরে, 10-20 টাকার ভেরিয়েশন থাকবে। যদি এই প্রাইসটা অনেক বড় হয় তাহলে ওই ভেরিয়েশনটা আরেকটু বড় হতে পারে। তো আমরা এইখানটায় এই দেখুন তো এই জায়গাটা যদি আমরা মার্ক করে নিই, এখানে যদি আমরা এভাবে মার্ক করি তাহলে আমরা কিন্তু আগের থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারতাম যে এইখানে প্রাইসটা আসলে আবার প্রাইসটা উপরের দিকে চলে যেতে পারে। অলরেডি যেরকম হয়েছে, এখানে এসেছিল প্রাইস উপরে চলে গেছিল, আবার এখানে আসছে, এখানে উপরের দিকে চলে গেছে। তাহলে আমরা জানলাম যে ডিমান্ড এবং সাপ্লাই জোন কি। এবার আমরা জানবো ব্রিজ কি। ব্রিজ হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা সাপোর্ট ছিল সেই জায়গাটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, এবং যে জায়গাটা রেজিস্ট্যান্স ছিল সেই জায়গাটা সাপোর্টে পরিণত হয়েছে। তো এইরকম জায়গাটাকে আমরা ব্রিজ বলবো। এই দেখুন এখানে দেখুন বারবার ঘুরে যাচ্ছে প্রাইস, এই জায়গাটায় আমরা যদি এখানে মার্ক করে নেই, এই জায়গাটা যদি আমরা এইভাবে মার্ক করে নেই তাহলে দেখুন এই জায়গাটা ছিল কি ছিল, এই জায়গাটা ছিল একটা রেজিস্ট্যান্স। কারণ এইখানে যখন প্রাইস গেছিল তখন নিচে চলে আসছে, আবার এখানে গেছে নিচে চলে আসছে, এখানে গেছে নিচে চলে আসছে। এবার এটাকে যখন ব্রিজ করে গেছে তখন এই দেখুন কি হয়েছে, যখন ব্রিজ করে গেছে ঠিক এই জায়গা আবার প্রাইসটা এসছে, আবার উপরের দিকে চলে গেছে। তার মানে এই জায়গাটা হচ্ছে ব্রিজ। তো আমরা আগেই জেনেছি যে রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায় তখন সেটা সাপোর্টে পরিণত হয়, আর সাপোর্ট যখন ব্রেক করে যায় সেটা রেজিস্ট্যান্সে পরিণত হয়। তো সেটা আমরা এখানে দেখলাম। এবার আপনাদের কাজ হচ্ছে এরকম 10-12টা ব্রিজ আইডেন্টিফাই করে আপনারা কি করবেন, ওটাকে স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি দেখতে চাই যে আপনারা সিনসিয়ার ভাবে শিখতে চেষ্টা করছেন। আপনি যত চার্ট অ্যানালাইসিস করবেন আপনার অ্যানালাইসিস তত ভালো হবে। তাই আমি চাই আপনারা প্র্যাকটিস করুন।